প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আবদার জানাই, অনুরোধ জানাই যেন তিনি আইনটা পাশ করেন যে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি যেন না হয়। ছোটখাটো শাস্তিতে এই দুর্নীতি কোনোদিনও বন্ধ করা সম্ভব হবে না। এই শুধু এটাই বলতে চাই যে আইনটা যেন পাশ করা হয় দ্রুত। এবং দর্শক আপনারা দেখছেন এখানে একজন বোন দাঁড়িয়েছে দুর্নীতির বিরুদ্ধে, তার একমাত্র সন্তানকে নিয়ে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। আমরা একটু শুনি তার কথা। আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনার একমাত্র সন্তানকে নিয়ে আজকে এই যে প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার দেখছি, পিছনে দুর্নীতির শাস্তি, মৃত্যুদণ্ড করতে হবে, অমরণ অনশন করছেন, কি কারণে? জাস্ট মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, যাতে দুর্নীতিবাজরা পার পেয়ে না যায়। কারণ আমরা দেখি যে মামলা চলতেই থাকে, মামলা হয়, মামলা চলতেই থাকে দিনের পর দিন, তারপর এক সময় তারা ছুটে যায়। এটা যেন না হয়, কারণ কঠোর শাস্তি না দিলে দুর্নীতি কখনোই বন্ধ করা যাবে না। যেমন ফরাসি বিপ্লব সফল হয়েছিল এই কঠোর শাস্তির কারণে। যখন ফরাসি বিপ্লব হয়, তখন রাজা রানী সহ যারা দুর্নীতিবাজ সবাইকে গিলোটিনে চড়ানো হয়েছিল। তো এই জন্য মনে হয় যে একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া দুর্নীতি বন্ধ করা কখনোই সম্ভব না। এই যে আপনি আপনাদের কি করেন, একটু আপনার পেশাটা কি? একটু আমি টিচার এবং শিক্ষক। প্রাইমারি স্কুলে? না, এমপিও ভুক্ত। এমবিও ভুক্ত। এই যে আপনি একজন শিক্ষক হয়ে আজকে এই যে প্রেস ক্লাবের সামনে আপনি অনলি একজন, কেন? আমি আমার নিজের দায় থেকে এসেছি, কারণ এরকম একটা ইয়েতে কেউ আসতে চায় না, সবাই ভয় পায়। আপনার কোন জায়গা থেকে আসছেন? গাজীপুর। গাজীপুর থেকে। এই যে গাজীপুর থেকে একা একা আপনার সন্তানকে নিয়ে এসেছেন, আপনার হাজবেন্ড নো নাই পাশে, তাহলে কিভাবে সাহস করলেন? কাউকে না কাউকে তো করতে হবে। আপনি কি মনে করেন যে আপনি এই একা অনশন করলে দুর্নীতি বন্ধ হবে? আমরা আশা রাখতে পারি, আশা হারাবো না। তবে এই তো আপনাদের মাধ্যমে মেসেজটা যদি পৌঁছে যায় সারা দেশে, হতেও পারে। এই উদ্যোগটা কবে থেকে নিলেন, কেন নিলেন? আসলে আমি 2-3 দিন আগে এসেছিলাম, তো আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছিল, সেজন্য আর আসতে পারিনি। এটা এই ভাইয়া জানে, তো এই জন্য আজকে দ্বিতীয় দিন। এই যে আজকে তৃতীয় দিন, এই যে বাচ্চাকে নিয়ে এত কষ্ট করতেছেন, এর চেয়ে তো অনেকে বড় বড় অনেক লোক দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছে না, আপনি কেন সাহস করলেন? কেউ না কাউকে তো বলতে হবে। বলছে, অনেকেই চেষ্টা করছে, এখন যারা আছেন তারা চেষ্টা করছেন। আপনার চোখে কি দুর্নীতি ধরা পড়েছে? বললাম তো, আমার স্কুলের ইয়াটা, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের 4% টাকা কেটে নেওয়া হয়, কিন্তু এটা আমরা কখনো পাই না। তারপরে মনে করেন প্রভিডেন্ট ফান্ডে টাকার জন্য ঘুরতে ঘুরতে অনেকে মারা যায়। আমাদের বেতন থেকেই টাকাটা কেটে নেওয়া হয়, অথচ আমরা পাই না। কেউ পায় না, কেন? দুর্নীতির জন্যই তো। তার মানে আপনার স্কুলে যে দুর্নীতিটা হয়েছে, সেই স্কুলের জন্যই কি এই প্রতিবাদ? হ্যাঁ, বলতে পারেন। যে সেখানে আপনি একা কেন? আপনার সাথে তো আরো সহকর্মীরা থাকার কথা। আসবে কি, শিক্ষকরা আসবে, আসলে শিক্ষকরা আসবে জাতীয়করণের দাবিতে, কিন্তু সেটা এখন যেহেতু বন্যা চলতেছে, এখন শিক্ষকরা আসবে না বন্যার কথা ভেবেই। তো কিন্তু এই ধরনের দেশের জন্য কেউ আসতে চায় না, যার যার ব্যক্তিগত দরকারে আসে, দেশের জন্য কেউ আসতে চায় না। এই যে আপনি সন্তানকে নিয়ে বিনা লাভে আপনি কেন আসলেন? বিনা লাভে আসছে। এই যে ছেলেগুলো মারা গেছে, কেন? তাদের কি লাভ হয়েছে? না, তারপরে তো আপনার একটা সন্তান আছে, পরিবার আছে, আপনি সেই কোন জায়গা থেকে আসছেন? গাজীপুর। গাজীপুর থেকে এই যে ঢাকা আসতে অনেক কষ্ট, তাই এই যে আপনি একা প্রতিবাদ করতেছেন, এই প্রতিবাদ কতদিন করবেন? যতদিন পারি, যে কদিনই পারি চেষ্টা করবো। চেষ্টা করবেন। আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? এটাই, সবাই যাতে সচেতন হয়, যাতে আমরা এটা না মনে করি যে হ্যাঁ ঠিক, তো সবকিছু তো ঠিক হয়ে গেছে, এখন আর কিছু করার দরকার নেই। সবসময় সজাগ থাকতে হবে। যেমন ছাত্ররা অনেককে ধরিয়ে দিচ্ছে, ঘুষ নিচ্ছে, হ্যাঁ, এভাবে ধরিয়ে দিতে হবে, এবং দুর্নীতিবাজদেরকে কোনো মতে ছাড় দেওয়া যাবে না। আপনি যখন চাকরিটা নিয়েছিলেন তখন কি ঘুষ দিয়ে ঢুকেছিলেন, না নর্মালি চাকরিটা হয়েছে? না, তখন তো ছিল, নর্মালি ছিল, কিন্তু তার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু আমরা জানি প্রতিটা ক্ষেত্রেই চাকরি হোক
সরকারি চাকরির ক্ষেত্রে তো আরো বেশি ঘুষ ছাড়া চাকরি হ্যাঁ, হয় না। হ্যাঁ। তো সেখানে আপনি কিভাবে এত লড়াই করে? আসলে বাই চান্স আমার হওয়ার কথা ছিল না। এগুলো আহ, মানে কি বলবো, হওয়ার কথা ছিল না, অন্য একজনের হওয়ার কথা ছিল, তো আমার বাই চান্স হয়ে গেছে, আমার পরীক্ষা ভালো হয়েছিল সেজন্য। না হলে আমার হতো না, কারণ ওখানে সব টাকা দিয়ে আগে থেকে ঠিক করা থাকে। এই অনশন করতে এসে কোনো ধরনের হুমকি দুমকি পেয়েছেন কিনা? এখনো পাইনি, তবে হালকা পাতলা অনেকে সাবধান করছে যে করো না, যেও না।